আবারও সীমান্ত এলাকায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করলে এর প্রতিবাদ জানায় বিজিবি। সীমান্তের চারদিকে বিএসএফ জোরপূর্বক কাঁটাতারের বেড়া স্থাপন করে। সীমান্তের জিরো লাইনে কাঁটাতারের বেড়া স্থাপনের কোনো চুক্তি নেই দুই দেশের মধ্যে। চুক্তি অনুযায়ী জিরো লাইন থেকে 150 গজ দূরে কাঁটাতারের বেড়া স্থাপন করতে পারবে উভয় দেশ। এতে বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়, তাদের পক্ষ থেকে যা কিছু করা হয়েছে বা হচ্ছে তা দুই দেশের স্বীকৃত বোঝাপড়া অনুযায়ী, বোঝাপড়ার বাহিরে কিছু করা হচ্ছে না। এর জবাবে বিজিবির পক্ষ থেকে বলা হয়, সেই বোঝাপড়াতে বলা আছে বেড়া দেওয়ার আগে তা কোথায় দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে সে বিষয়ে দুই বাহিনী যৌথ জরিপ করবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেই নীতিগত সিদ্ধান্ত মানা হচ্ছে না, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একতরফা ভাবে। এতে কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের এক বৈঠকে সীমান্ত হত্যা আক্ষরিক অর্থে শূন্যে নামিয়ে আনার বিষয়ে বিজিবির পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে। এতে ভারতের পক্ষ থেকে বলা হয়, বিএসএফ সবসময় সেই চেষ্টা করে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। কিন্তু কখনো কখনো সংঘটিত অপরাধ চক্র এমন আক্রমণ হয়ে ওঠে যে গুলি চালানো ছাড়া আর উপায় থাকে না। এই প্রবণতা ও অপরাধ বন্ধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা রূপায়ণের উপর জোর দিয়েছে বিএসএফ। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মুখে গেল বছর 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সীমান্ত নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। এর মধ্যে গেল আগস্টে ভারতের ত্রিপুরা রাজ্যের পানির বাঁধ ছেড়ে দেওয়ায় বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ বন্যা হয়। তাছাড়া মৌলভীবাজার ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হওয়ায় সীমান্ত আরো উত্তপ্ত হয়ে ওঠে। 17 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নয়াদিল্লিতে দুই দেশের সীমান্ত বাহিনীর মহাপরিচালক পর্যায়ের 55তম সম্মেলনে বাংলাদেশের 13 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আর ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী। 55তম এই সম্মেলন 2024 সালে 18 ডিসেম্বর নয়াদিল্লিতে হওয়ার কথা ছিল। ফিরোজ আলম, জয় জয়দীপ।